প্রথমেই সকলকে জানাই শুভ শারদিয়া। সকলের পুজো খুব ভালো কাটুক, সকলে খুব মজা করে পুজো দেখুন। আর পুজোর আগে মানেই একটু নিজেকে সাজিয়ে নেওয়া, এই তো বাঙালিদের থাকেই বলুন। এই যে দেখছেন মিশুক বাবু, মানুষটা ছোট্ট হতে পারে কিন্তু স্টাইলের দিক থেকে কোনো অংশেই কমতি নেই। তাই ওনারও হেয়ার কাট প্রয়োজন পুজোর আগে। তাই পুজোর আগে ওনাকে নিয়ে চলে গেলাম হাবিবসে। হাবিব স্যালনে এই প্রথমবার মিশুকবাবু চুল কাটছে। ও নিজেও খুব এক্সাইটেড ছিল। প্রথমেই হেয়ার ওয়াশ করিয়ে নিল। হেয়ার ওয়াশ করিয়ে নেওয়ার পরে এবার উনি বসবেন চুল কাটতে স্যালনে। এক্সপ্রেশনগুলো শুধু দেখুন। কিভাবে চুল কাটতে হবে সেটা জিজ্ঞাসা করতেই বললো ড্যাডিকে জিজ্ঞাসা করে নিতে, কিভাবে স্টাইলটা দিতে হবে। আর দাদাও খুব মজা করেই চুল কাটছিলেন। মানে মিশুকবাবু হচ্ছেন একটা ছোট্ট পটাকা আর বড় ধামাকা। দেখুন, কোনো রকম বদমাইশি বিরক্তি কিচ্ছু নেই। স্যালন মানেই প্রায় ঘন্টাখানেক লেগেই যায় হেয়ার কাটিং করতে। যে ছেলেটি 1 মিনিট স্থির হয়ে থাকতে পারে না, সে কিন্তু প্রায় আধ ঘন্টা 45 মিনিট চুপচাপ বসেছিল, কোনো রকম বদমাইশি করেনি। মিরারে মাঝে মাঝে নিজেকে দেখে নিচ্ছে স্টাইলটা ঠিক হচ্ছে কিনা। আর দাদা এলেই চুল কাটছে। হাসিটা দেখেছেন? ওই যে মাথায় একটা ক্লিপ দিয়ে রেখেছে, ওটাতে উনি আবার খুব এক্সাইটেড। চুলগুলো কাটার পরে গায়ে পড়ে যাচ্ছে, সেইগুলো একটু প্রবলেম করছে ওকে। ওই জন্য দাদা কিন্তু বারবার হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো ক্লিন করে দিচ্ছেন, যাতে কোনোভাবে ওর অসুবিধে না হয়। এই দেখুন, দাদা কিন্তু কাটছেনও খুব সুন্দর। ছোট বাচ্চাদের এত ধৈর্য ধরে চুল কাটা সত্যি ভাবাই যায় না। এই যে চুল কাটা কমপ্লিট হয়ে গেছে, ফাইনাল লুক। প্রচন্ড খুশি মিশুকবাবু। পুজোর আগে হাবিবসে স্যালনে গিয়ে হেয়ার কাট করে এলো। আপনাদের হেয়ার কাটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। টাটা।